হ্যাঁ, ডান সাইডটা পুরো পড়ে গিয়েছিল। তাই এখন এখন হ্যাঁ ব্যায়াম করে ভালো ছিলাম, তারপরে আবার নতুন করে এবছর আবার বললাম। নমস্কার, আপনাদের মাঝে আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। দেবকুমার ফিজিক্যাল এক্সারসাইজে আরও একবার ওয়েলকাম জানিয়ে আমরা আমাদের ভিডিও শুরু করছি। আজকে আমরা এখানটা এসেছি, এই জায়গাটার নাম কি? ছাতিনা। মানে ছাতিনা কি গ্রামের নাম কি? ও আচ্ছা আচ্ছা, পোস্ট অফিসেও ছাতিনা না? তো এই কাকিমাকে ব্যায়াম করানো হতো আগে, তারপরে কাকিমা সুস্থ হওয়ার পরে ব্যায়াম করানো বন্ধ করে দেওয়া হয়েছিল। তো বন্ধ করে দেওয়ার পরে কাকিমার আবার সেই স্ট্রোক হয়েছে। তো আমি তো সেরকমভাবে কিছু জানি না, কাকুর মুখ থেকে আপনারা শুনে নিন। তুমি বলতে থাও। আচ্ছা, নমস্কার, আমি দেবকুমার। আমি এই বৌদিকে এক্সারসাইজ করেছিলাম গত বছর ওনার খুব বড় মাপের স্ট্রোক হয়েছিল। ওনার এই মাথার যে চামড়াগুলো, এটা চুলের সাথে এবার টানলে উঠে আসতো। ডাক্তার বললো যে মাথায় ব্যাপক পরিমাণে রক্ত জমে আছে, এই রক্তটাকে বের করতে গেলে পরে এক্সারসাইজের মাধ্যমে এটা ঠিক হবে। উনি কলকাতায় কোন আচ্ছা, উনি অ্যাপেক্স, এই দাদা হচ্ছে ওনার ওয়াইফ উনি। আচ্ছা, অ্যাপেক্সে ইনি ছিল, ওইখান থেকে বলেছিল এক্সারসাইজের মাধ্যমে ভালো হয়ে যাবে। তো এক্সারসাইজ আমি 6 মাস 10-12 দিন মতো করিয়েছিলাম। আচ্ছা, তারপরে উনি সুস্থ হয়ে যাওয়ার পর এবছরে আবার এনার মিনি স্ট্রোক হয়েছে। আচ্ছা, মাথার দিকটা হয়েছে সামান্য হালকা, সেটা সেই আগের মতো নয় বা গত বছরের মতো না, এবারটা হয়েছে খুব কম করে, ছোট করে। এই সাইডটা একটু হয়েছে, এর আগের বারও ডান সাইডটাই হয়েছিল, বা ডান সাইড, ডান পা, আচ্ছা ডান হাত। আচ্ছা, এবার ওনার ছোটো করে হয়েছে, উনি কিছুদিন ওনাকে এক্সারসাইজ করাবো, উনি ঠিক হয়ে যাবে। আচ্ছা, এইটা বলে আমি একে আবার দিচ্ছি। তো কাকু তো বললো যে কি প্রবলেম হয়েছিল কি না, তো সেটা তো শুনলেন। তো যাই হোক, আর কাকু যে স্ট্রোকের রুগীকে এক্সারসাইজ করায় সেটা তো আমরা আগেই বলেছি। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা আমাদের সম্পূর্ণ ভিডিও মানে পেজটা ফলো করলে দেখতে পাবেন যে আমরা কোন টাইপের ভিডিও করি। তো কাকু হচ্ছে এই যে যাদের স্ট্রোক হয় তাদেরকে একটু এক্সারসাইজ করে দেখাচ্ছে। আপনারা সবাই একটু বাড়িতে চেষ্টা করবেন, মানে খুব জোরাজোরিভাবে চেষ্টা করবেন না, তাহলে কিন্তু বেকায়দায় লেগে গেলে সেটা কিন্তু আর ঠিক হবে না। আর আপনাদের কোন জায়গাটায় কিভাবে প্রবলেম সেটা বলবেন, তাহলে আমরা সেইভাবে আপনাদেরকে সেই রকম করে একটা ভিডিও তৈরি করে আপনাদের মাঝে দেখাবো, যাতে আপনারা সেইভাবে বাড়িতে এক্সারসাইজ করাতে পারেন। দেখতে পাচ্ছেন তো, এইদিকে পা দিকে, আচ্ছা ওইদিকে ট্রেন নাও, আস্তে 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 টানো, টানো বলছি, আস্তে টানো। এই কাকিমার কিন্তু আগে সেই কাকু তো বললো যে মাথার যে চামড়াটা ছিল, চামড়াটা টানলে উঠে আসতো। হাতের সাথে আমি টানলাম মাথার এখানে, ওইদিকে না, শুধু এই সাইডটা, ডান সাইডের, মানে যে সাইডটা পড়ে গেছে সেই সাইডটাতেই উঠে আসতো। এইভাবে টানলে পরে একদম চামড়া অনেকটা উঠে আসতো, কিন্তু এখন আর সেই জিনিস নাই, আর এখন উঠছেও না। যাই হোক, একটা ভিডিওতে তো সমস্ত ব্যায়াম দেখানো সম্ভব নয়, কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যায়, আর আপনাদের ওরকম বড় ভিডিও দেখতে পরে বোর লাগবে, কারণ আমরাই কোনো কিছুই অত ধৈর্য ধরে দেখতে পারি না, আপনারাও তো সেরকমই নিশ্চয়ই। তো যাই হোক, আমাদের ভিডিওটা এইটুকুই থাক আজকের পর্যন্ত। এরপরে আপনাদের যেরকম প্রবলেম হবে আপনারা কমেন্ট করবেন, সেই অনুযায়ী আমাদের ভিডিওটা দেখানো হবে। কাকিমার মুখ থেকে একটু শুনবো, এই কাকিমার মুখ থেকে শুনবো যে কী প্রবলেম ছিল, কি পরিবর্তন হয়েছিল, আবার কি হয়েছে। কাকিমা, আপনি একটু যদি বলেন। আগে তো আমার ভালোই হয়েছিল, তো আবার হ্যাঁ ডান সাইডটা পুরো পড়ে গিয়েছিল। তাই এখন হ্যাঁ ব্যায়াম করে ভালো ছিলাম, তারপরে আবার নতুন করে এবছর আবার স্ট্রোক, মানে মিনি স্ট্রোক আর কি, এরকম ছোট স্ট্রোক হয়েছে। তা যাই হোক, ব্যায়াম মাস্টার এখন করছি, তবে হ্যাঁ একটু কম আছে। মানে প্রথমে আপনার স্ট্রোক হওয়ার পরে ব্যায়াম করানোর পর আপনি সুস্থ হয়ে গেছিলেন? হ্যাঁ, আমি সুস্থ হয়ে গেছিলাম। হ্যাঁ, আমিও তো একবার এসেছিলাম, আপনাকে তখন ব্যায়াম করাতো না। হ্যাঁ, ব্যায়াম করাতো না। হ্যাঁ,
তারপরে আপনাকে আমিও হাঁটাচলা করতে দেখেছি, কিন্তু আবার শুনলাম যে আবার নতুন করে স্ট্রোক হয়েছে। এখন যাই হোক, এই ওনার পরিচয় ছিল বলে হয়তো আবার, তো যাই হোক কাকিমা ঠাকুরের আশীর্বাদে আমরা চাই আরও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক। আপনাদেরকে বলছি, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন, যারা পুরনো আছেন, তারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং লোকের মাঝখানে পাঠিয়ে দিন, যাতে আরও মানুষকে আমরা সাহায্য করতে পারি, আরও মানুষকে নিয়ে এগিয়ে যেতে পারি। কারণ অনেকে আছে তারা হয়তো জানেই না যে সামান্য কোনো প্রবলেম তাদের মধ্যে, হয়তো অনেক অনেক জায়গায় ডাক্তার দেখাচ্ছে, অনেক বিদেশ গেছে, কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। হয়তো একটু এক্সারসাইজে পরিবর্তন হয়ে যাবে। এক্সারসাইজ এমন একটা জিনিস, পারে না এমন কিছু নেই ঠিক করতে। এক্সারসাইজে অনেক কিছু ঠিক হয়, শরীরের অনেক কিছু, মানে যতটা সম্ভব আমরা চেষ্টা করি। আর আমরা তো বলেছি, আমরা তো কোনো মেশিনে করি না, হাতের দ্বারাই করি। কারণ শরীরে যে কোনো সাইড এফেক্ট পড়বে তার কোনো ভয় নেই এটাতে। ওষুধ খেলে অনেক সময় কী হয়, আমরা অনেক ফ্যাটি হয়ে যাই, তারপরে মানে একটা রোগ ঠিক করতে গেলে পরে আরও রোগ আক্রান্ত হয়ে যেতে হয় আমাদের ওষুধ খেলে। তো সেই জায়গা থেকে এক্সারসাইজে কিন্তু আমরা অনেকটা সুস্থ থাকি। তো সেই জন্যই বলছি, আপনারা সবাই আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন ভিডিওটা শেয়ার করে, যাতে আমরা এই সমস্ত লোকজনকে নিয়ে আরও এগিয়ে যেতে পারি। এই বলে আজকে আমাদের ভিডিওটা এখানটায় শেষ করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।